কেমন করে আমার ঘুষি মারছে আর কামড় দিয়ে দাঁত বয়ালে দিলে কি করছে আমারই ভাতার দুনিয়ার মুখের ভাষা ভালো না জাদু। আপনার নাম কি? আমার নাম রেশমা। আপনার স্বামী কি সবসময় এরকম মারধর করে আপনাকে? ওই আরো জন মার বাড়ি তো অঙ্ক করে কোনো জায়গায় থাকবার পারে না, দুনিয়ার অত্যাচার করে। কি কারণে আপনাকে মারলো ঘটনাটা একটু বলবেন? না ওই শাশুর ঘরে আমি এনা টিভি দেখতে বসছি, আমি তো কোনো তালা মারে না, বাড়ি এলি গাইলে আছে। তুই কেমন বাড়ি এলি তুই তোর তালা ওই দেখো ভাইয়া কেমন করে বলেন, আপনি বলেন। নাম কি আপনার? জাইদুল। বাসা কি এখানে কতদিন থেকে আপনারা এখানে? 1 মাস হয়েছে। বাবার নাম কি? আতিয়ার মিয়া। আপনি এই এলাকায় এই আপনার বউ হইতে পারে নারী নির্যাতনের একটা ঘটনা ঘটছে আমরা দেখতে পেলাম, এর কারণ কি? আপনি কি কামড় দিয়েছেন, তাকে রক্ত বের হচ্ছে আমরা দেখতে পেলাম। আপনার বাসা কোথায়? গ্রামের বাসা কোথায়? কালীগঞ্জ। গ্রামের বাসা কোথায়? কালীগঞ্জ। কালীগঞ্জ। বাবার নাম কি? দর্শক দেখেন, এই লালমনিরহাট স্টোরপাড়া এলাকা থেকে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে কিন্তু সরাসরি আপনাদের সাথে সংযুক্ত আছি। আমি শেখ আনিসুল রহমান রাজীব। দর্শক এখানে দেখতে পেলাম আমরা ক্যামেরায়, আপনারা দেখলেন যে এখানে কিন্তু এই সে হয়তোবা নেশাপানি করে, এই তার ওয়াইফকে সব সময় মারধর করে এবং এনাকে মেরে দেখেন এই যে দর্শক দেখেন এনাকে সবসময় মারধর করে, আমরা যেমনটা জানতে পারলাম। আমাদের ক্যামেরার সামনেও কিন্তু মোবাইল দিয়ে তার মুখে একটি ঘুষি মারা হলো, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনি ক্যামেরার সামনেও তো ওনাকে মোবাইল দিয়ে কি জোরে মারলেন। আপনি এখানে একটা প্রেসের লোক উপস্থিত, আপনি তার ক্যামেরার সামনেও তো মারলেন, তাহলে আপনি তো মানুষ না অমানুষ না। ক্যামেরায় ভিডিও আছে, মুখের ভাষা খারাপ এখন করে নাই, এখন করে নাই। আপনি এখানে দাঁড়ান, প্রশাসন না আসা পর্যন্ত কোথাও যেতে পারবেন না। এই লোকটা যে কইলো যে হাত ভাঙা, ওই হাতটা দিয়ে মহিলা কিভাবে মারলো এই হাতটা দিয়ে? আর আমি ভাই ওকে মারধর করছি, আমি সত্য কথা করছি, ওকে মারধর করছি। চলি গেলু কে আমাকে ছাড়ি, আমার আলু কে এই মনে করিয়া আমি ওকে মারছি। আমি উপস্থিত এখানে দাঁড়ানো থাকা অবস্থায় আপনি ওনার গায়ে হাত দিলেন কেন? এই মোবাইলটা দিয়ে ওনাকে কিভাবে মারলেন? ওনার মুখটা ফুলে গেল সাথে সাথে, এর কারণ কি বলেন, কথা বলেন। আপনি কি আমরা জানতে পারলাম আপনি সব সময় এনাকে আপনার বউকে নির্যাতন করেন, এ বিষয়ে কি বলবেন? নির্যাতন কোনো না ভাই, আমার নির্যাতন কোনো নেই, আমার মুখের ভাষা খারাপ, আমারও মুখের ভাষা খারাপ। আপনি সুস্থ সবল লোক হয়ে ভিক্ষা কেন করেন? আমার হাতের সমস্যা বাবা। হাতের সমস্যা? আপনি তো ওই হাত দিয়ে মোবাইল দিয়ে মারলেন এত জোরে, তো এত জোরে যদি মারতে পারেন তাহলে ওই হাত দিয়ে কাজ করতে পারেন না কেন? জয়েনের সমস্যা, আমার যদি বেশি বিপদা হয় তো জয়েন নড়ি যায়, আর মেডিকেলতে আবার তুলি নিয়ে আসা লাগে, এই সমস্যা বাবা। আমার হাতে কোনো বেশি একটা ঝটকা ঝটকি কি একটা ইয়ে করলে এই জয়েনটা নড়ি যায়, আবার মেডিকেল যাওয়া তুলি আনি, বুঝছেন? এই 10 এই বাসা। আপনার কি আরো কোনো কোথাও বিবাহ করেছেন কিনা? হ্যাঁ, আমি আরো একটা আমার বড় বউ আসছিল, সেখানে ওখানে চলে গেছে, ওর হয়েছে 8টা ভাতা। ওই দেখেন তো ভাই, আমি কি কইতেছি, হ্যাঁ তোর ভাতার কটা হয়েছে কত? তোমার ভাতার কটা হয়েছে? আপনি আপনার মুখে বলছেন দুইটি বিয়ে করছেন, আর আপনার বড় বউ কোথায় থাকে? আমার বউ 7টা 8টা। এই আপনার বড় বউ কোথায় থাকে? আমার ভাই, আমার বউ একটা দেশে থাকে। দেশে কোথায় সেটা নাম বলেন জায়গা? রংপুরে থাকে। আপনার বাড়ি কালীগঞ্জে। বাবার নাম কি? আতিয়ার রহমান। বাবার নাম আতিয়ার রহমান। বাবা বেঁচে আছে? না, আমার বাবা মা ছোটতে এতক্ষণাতে। কালীগঞ্জ কোন এলাকায়? ঠিকানাটা বলেন আমাদেরকে। কালীগঞ্জ নদী পার হয়ে যাওয়া লাগে। বলেন ঠিকানা বলেন, জায়গার নাম, এলাকার নাম বলেন। চৌধুরীহাট ছাড়িয়ে চন্নহালি চৌধুরীহাট ছেড়ে নদী পার হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, আপনার সাথে এই একটি ঘটনা ঘটলো আমরা দেখতে পেলাম, এবং আমাদের ক্যামেরায়ও আছে। আপনাকে এই আপনার স্বামী, আপনি যেমনটা বলছিলেন আপনার স্বামী মারধর করলো, সেই চিত্র আমরা একটি দেখতে পেলাম, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এর কারণটা কি আমাদেরকে জানাবেন? আমার ডেলি দিন অঙ্কাই করে। এখন আজকে কি ঘটনাটা ঘটলো? এখন এই যে
কেবল আমার ডাক দিয়েছে পরে আমি বাড়িয়ালের ঘর থেকে আমি সরে বাইরে এসেছি ডাক দিয়েছে পরে মারি না হে আমারে ঘুষি মারছে 2 বার করে আমার সামনে ঘুষি মার পরে আবার এই আঙ্গুলখানে আমার কামড় দিয়ে কি করছে জামাও ছিঁড়ে দিল আমার। আপনার কোথায় কামড় দিল? এই যে আজকের ঘটনাটা কি, আপনাকে হঠাৎ এসে মারধর করলো উনি? হ্যাঁ ঠিক আছে, আপনার নামটা বলবেন? রেশমা আক্তার সাথী। রেশমা আক্তার সাথী। এই এলাকার নামটা কি? এই এলাকার নাম ইষ্টপাড়া। আপনার বাবার নাম? হাসিম সর্দার। উনি কি লালমনিরহাটের বাসিন্দা? না, আমাদের বাড়ি বরিশাল। বরিশাল। মারধর করে, নির্যাতন করে। আপনি কি আপনার স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন কি না? জি আমি করব। আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন? জি। আপনি কি আর কোনোদিন এনার গায়ে এইভাবে হাত তুলবেন? স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে হয়, কিন্তু এত বেশি তো হওয়ার কথা না। আপনি বাইরে এসে একেবারে কামড় টামড় দিয়ে কি অবস্থা? এইটা সেফটি হয়েছে না? এটা এই জায়গায় দেখো কেন ভাই, চিন্তা করছো এই যে এটা অন্য কথা। দেখেন আপনি যে দেখেন তো কি অবস্থা। এই মানুষের দাঁতের বিষ জানেন আপনি? কি করছেন আপনি নিজে দেখেন। আমি আইনা বাইরে কি মানুষের দাঁতের বিষ জানেন? আপনি কুকুরের থেকেও কিন্তু কদম দেখেন আপনি কি করছেন। আপনি একটা পুরুষ মানুষ হয়ে একটা মহিলা মানুষ ওইভাবে কেউ মারে? আবারও ক্যামেরার সামনে আইসা মারলেন। প্রথমে মাইনা গেলেন, আবারও আইসা মারলেন। মহিলা মানুষ যে কামড় দেয় সেটা মানে মানি নেওয়া যায়। আপনি পুরুষ হয়ে একটা মহিলা তাও আপনি বউ। জামা খান্ডা, এই যে জামা খান্ডা ছিঁড়ে ফেলেছে। স্বামী স্ত্রী তো অনেক কিছু করতে পারে। স্বামী স্ত্রী দেখো ভাই হইলো গোকুলার জামাটা ছিঁড়ে ফেলেছে। শার্ট ছিঁড়ে গেছে। আর ওই যে টিনের মধ্যে ফেলাইছে কইলো না, ধিম করে শব্দ হইছে। গান শুনে কি কই আপনার ওই দাঁতের মানুষের দাঁতের ব্যথা ওইটা আগে চিকিৎসা করান। এই মুহূর্তে ওষুধ আনিয়ে দিবেন এক। ভালো আমি ঔষধ আনি দেবে এখন। কলম দিছে আপা বেটি। এখনই ঔষধ। এখন শোনেন, আমি একটা কথা বলি। যেহেতু আপনার স্বামী একবার, সবাই বলতেছে একবারের জন্য সুযোগ দেন, তাকে ক্ষমা করে দেন, নেক্সটে যেন আপনার সাথে এরকম না করে, সেটা এলাকাবাসীরা দেখবে। কি বলেন সে বিষয়ে? আমি ও গাইলাবো না, আর মানা করে দিন। দেখেন এই বউ দেখছেন, এত কিছু হওয়ার পরে উনি কইতে পারতো কি জানেন, যে না ভাই আমি ওকে মাফ করবো না। ও কি বলো? এখন শোনেন, আপনি যেটা করছেন এটার এখনই ওনাকে নিয়ে গিয়ে ওষুধ আনতে। মানুষের দাঁতের বিষ কিন্তু খুব খারাপ, 1 নাম্বার। আর 2 নাম্বার, ওনার কাছে আপনি মাপ চান। তুই হাত ধরে বাপ দাঁড়ান আপনি ভুল হয়ে গেছে। পুরো কিন্তু মানুষের যে কামড়া এইভাবে কামড়ায় না। হ্যাঁ, আপনি ওনার কাছে ক্ষমা চান, আর যাতে এইরকম না হয় ওনার কাছে আপনি ক্ষমা চান, হাত ধরে ক্ষমা চান। হাত ধরে ক্ষমাটা চান, আপনি ক্যামেরার সামনে হাত ধরে ক্ষমা চান। আর এলা করবো না। এখন ওনাকে নিয়ে আপনি সদর হাসপাতালে যাবেন। আমি কি বলি সেটা শুনেন। দর্শক, এই বিষয়টি আমরা এলাকাবাসীরা এখানে উপস্থিত হয়েছিল। এলাকাবাসীর মতামতের ভিত্তিতে কিন্তু আমরা একটি সাধারণ সমাধান করে দিলাম। এলাকাবাসীর সবাই বলল যে তাকে ক্ষমা করে দিয়ে তার বউয়ের কাছে ক্ষমা চাইয়ে কিন্তু একটি সমাধান করে দেওয়া হলো। দর্শক, বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজে আজকের মতো লালমনিরহাট জেলার এইখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তিনি তার ওয়াইফ, তার স্বামীকে সাধারণ ক্ষমা করে দেওয়ার কারণে কিন্তু একটি সমাধান করে দিল এখানকার এলাকাবাসীরা। দর্শক, আজ এ পর্যন্তই। লালমনিরহাট জেলা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আগামীকাল রাত 10টা 1 মিনিটে লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদ প্রতিদিনের মতো আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজের সঙ্গে সংযুক্ত থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।